নমস্কার সকলকে। অনেকে আমাকে এই ইউটিউবে দেখে আশ্চর্য হচ্ছে, জানি। কেন এলাম এই ইউটিউবে, এই রকম প্রশ্ন অনেকের মাথায়। একটা সিম্পল কারণে এলাম। সিম্পল, আমার জন্য সিম্পল। আপনাদের অনেকের নানা রকম জিজ্ঞাসা, তার জন্য আমাকে নানাজন নানা রকম সময়ে নানা রকম কোশ্চেন নিয়ে ফোন করে। তাদের কাছে এটা একটা ইজি মাধ্যম সবাইকে একসাথে বলে দেওয়া, তাতে মনে হয় আমার কাছে প্রশ্নটা একটু কমবে। ব্যস্ততার মধ্যে সবাই থাকে, ইজি ওয়ে হবে আপনাদের আমার সঙ্গে ইন্টারেক্ট করার জন্য, মনে হয় এই এই মাধ্যমে। আর বড় বড় পোস্ট আমার দ্বারা পাই না, ফেসবুকে লিখতেও পারি না অত বড় বড় পোস্ট। অনেক কিছু যদি বলার থাকে তাহলে সেটা হয়তো এই ইউটিউবেই ঠিকঠাকভাবে বলা হবে। তাছাড়াও ইউটিউবে ইউটিউব তো কমিউনিটি একটা বটেই নিজে। আবার এরা একটা কমিউনিটি তৈরি হয়েছে ইউটিউবে, যারা নানা রকমের নিউজ, তাদের সোর্স থেকে পাওয়া হোক বা বিনা সোর্সের মন গড়া নিউজ হোক, নানা রকমের ভুলভাল নিউজ প্রডিউস করছেন। সেটার জন্য আমার কাছে ফোনটাও বেশি আসছে, কারণটা একটু বলে দিই। তারা যে নিউজগুলো বলেছে ইউটিউবে, তাদের কথার এক্সপ্লেনেশন আমাকে ফোন করে চাওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই আমি সেই এক্সপ্লেনেশন দিতে বাধ্য নই, প্রথমত। দ্বিতীয়ত, তাদের তাদের কাছেই যাওয়া উচিত, যে হিসাবে তারা আমাকে জিজ্ঞেস করছে। তাছাড়াও ইউটিউবটা একটা মজার জিনিসও বটে। ফেসবুকে যেমন নানা রকম খবর শুনতে পেয়ে হাসতাম, মজা করতাম, ইউটিউবে নানা রকম খবর শুনতে পেয়ে হাসিও পাই, মজাও লাগে। সেই জন্য এই ইউটিউবে আসা। আর এই চ্যানেল নেমটা আমি কোনো কেরিয়ারের বেস করে কেন করলাম না, কোনো চাকরি পরীক্ষার বেস করে কেন করলাম না, তার কারণ আমি দুটো গ্রাউন্ড নিয়ে জানি। একটা হচ্ছে আপার প্রাইমারি, আর একটা হচ্ছে প্রাইমারি। কারণ এই দুটোতে আমি ইনভলভড। এর বাইরে আমি কোনো খবর দিতে পারবো না। আর আমার কাছে তো কোনো সোর্স নেই, প্রথমত আমি জানিয়ে রাখি সকলকে। যদি আমার কাছ থেকে সোর্সের খবর চাই বলে আসে, তাহলে আপনাকে খেতে যেতে হবে, আমার কাছে পাবেন না। মাঠে গেলে মেবি। এই চ্যানেলের নাম কেন আমার এই নিজের নামে রাখলাম, কারণ এই চ্যানেলে শুধুমাত্র ওই প্রাইমারি আর আপার প্রাইমারি নিয়ে বলা হবে। তাছাড়াও আমার নানা রকম ইন্টারেস্ট আছে। চেস খেলতে ভালো লাগে, ভালো খেলতে পারি না, সেগুলোর লাইভ স্ট্রিম মেবি করলেও করতে পারি, আমি জানি না কী করব। তবে শুধুমাত্র প্রাইমারি আর আপার প্রাইমারি খবরই এই চ্যানেলে দেওয়া হবে। তার জন্য বিভিন্ন টাইপের যেহেতু মিক্স, তার জন্য এই চ্যানেলটা নিজের নামেই রাখলাম। ওকে, অনেকটা বললাম। এবার আসি গ্রিভেন্স শেয়ারিং নিয়ে। গ্রিভেন্স শেয়ারিংয়ে 31 তারিখ থেকে আগামী 3 মাসের মধ্যে সমস্ত গ্রিভেন্স শেয়ারিং কমপ্লিট করার কমিশনের কথা ছিল। সেই হিসাবে আমরা 31 তারিখ পর্যন্ত সকলে গ্রিভেন্স শেয়ারিং জমা দিয়েছি। এর পরে হয় তথ্যের সঙ্গে তথ্যের সংঘাত। কেমন সেটা? প্রথমে বিভিন্ন নিউজ পেপারে কমিশন বলেছিল যে একাধিকবার একই ক্যান্ডিডেট গ্রিভেন্স করেছে, টোটাল গ্রিভেন্স পৌঁছেছে 25,000-এর মতো। রিপিট টিপিট এসব বাদ দিয়ে গ্রিভেন্সের সারবত্তা রয়েছে 8 থেকে 8.5 হাজার। একদম প্রথমে এই কথা বলেছিল। তারপরে সেটা গিয়ে দাঁড়ালো ওই 17 to 18 হাজার। এখন বর্তমানে যে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 25,000 প্লাস। আগের দিনকে কমিশনের যিনি উকিল সুতনু স্যার কোর্টে এই কথাই বলেছিলেন, যখন ওই ক্যানটা মেনশন করতে গেছিলেন।
এবং সেখানে তিনি প্রথমে দাবি তোলেন তার এক্সট্রা টাইম লাগবে, এই টাইমটা এক্সটেন্ড করা যায়, কেননা পুজোর মধ্যে এই টাইমটা শেষ হচ্ছে। তখন পুজোর মধ্যে বলতে দুর্গাপুজোর পর অবশ্যই ওই অক্টোবর মাসের শেষের দিকে 23-24, তখন সে যেহেতু কোর্টটা খোলা নেই, তাহলে ওনার কন্টেম্প্ট হয়ে যাবে যদি না করতে পারেন, তার জন্য ওনার টাইম দরকার। দ্বিতীয় পয়েন্টে উনি বলেছিলেন ওনার এই আধিকারিকের সংখ্যা, মানে সিট, আধিকারিকের বসার সিটটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয়, মানে যদি একটু নিচের লেভেলে গ্রুপ এ লেভেলের আধিকারিককে দিয়ে এই হিয়ারিংটা করানো যায়, তাহলে ওনাদের সুবিধা হবে, কেননা গ্রিভেন্সের সংখ্যা প্রচুর। তারপরে তো লাস্ট দিনকে দেখলাম আমাদের সেই দিনকে, তারপর জাজ স্যার বলেন ওকে দেখছি, এটা আমি আইদার ভ্যাকসিন বেঞ্চে দেবো বা আগামীকালকে রাখা যাবে। তখন শুধুমাত্র করেন আগামীকালকে যদি 11টার সময় ফিক্সড করা যায় ম্যাটারটা। জাজ স্যার, জাজ ম্যাডাম বলেন যে ওকে দেখছেন। তারপর তো দেখলাম লাস্ট দিনকে এটা 70-এ টু বি মেনশনড আন্ডার লিস্টেড ছিল, হয় গ্রিভেন্সে যে দেরি হচ্ছে তার সেই ব্যাপারটা প্রথম দিন থেকে বলেছিলাম, কেননা ওই যে সংখ্যাটা 350টা পার ডে এই হিসাবে গ্রিভেন্স হিয়ারিং হচ্ছিল, এবং 350টা পার ডে এই হিসাবে গ্রিভেন্স হিয়ারিং হলে গ্রিভেন্সের সংখ্যা যেহেতু প্রচুর, যদি 16,000ও ধরে নিই বা 17,000ও ধরে নিই, তাহলে ওয়ার্কিং ডেজ অনেকগুলো লাগবে। হ্যাঁ, পুজোর আগে সেটা সম্ভব ছিল না, স্বাভাবিকভাবেই ছিল না। সেই জন্য এখনো পর্যন্ত হয়নি, সেটা আমি বলেছিলাম আগে। অনেকে যারা ফলো করেন আমাকে জানবেন আশা করি। এরপর এরপর আসি গ্রিভেন্স হিয়ারিংয়ে। গ্রিভেন্স হিয়ারিংয়ে গিয়ে কি হচ্ছে আসলে, অনেকের সাথে কথা বললাম যারা গ্রিভেন্স হিয়ারিং করতে গেছে, নানাজন নানা রকম অভিযোগ জমা দিয়েছে, নানাজনের নানা রকম দাবিও ছিল। আলটিমেট ওনারা বলছেন আমার যা কথা আমি লিখে দিচ্ছি, আপনারা যেটা হবে সেটা কোর্টে বুঝে নেবেন। অবশ্যই সেটা তো কোর্টেই আমরা বুঝতে গেছিলাম, তারপর কোর্ট তো আপনাদের কাছেই পাঠিয়েছিল। তবু আপনারা যখন বলছেন কোর্টে যেতে, অবশ্যই আমরা তো কোর্টে আছি, কোর্টেই বোঝা যাবে ব্যাপারটা। পরের পরের প্রসঙ্গে আসে একটু। অভিযোগ নানাজনের কাছে নানা রকমের আছে, টেট ও টেজ বৃদ্ধি, একাডেমিক মার্কস বৃদ্ধি, সেই অভিযোগ নিয়ে আমি আর কথা বলছি না। পরের প্রসঙ্গ হচ্ছে সিট বৃদ্ধি। অনেকের প্রশ্ন, সিট বৃদ্ধি কি আদৌ হবে? এইরকম করে আমার কাছে প্রত্যেক দিন প্রচুর প্রচুর মেসেজ আসে। স্বাভাবিকভাবেই ওদের রুল অনুযায়ী তো হওয়া উচিত, কিন্তু প্রবলেম হচ্ছে সেটা তো কোর্টে দেখা যাবে, কি কোর্টে কি গ্রাউন্ড রাখা হবে সেসব নিয়ে আমি এখন কোনো কথা বলছি না। পরবর্তীকালে যেটা আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, অনেকে নিজের নিজের করছেন, যারা লিস্টেড ক্যান্ডিডেট আছেন বিশেষ করে, তাদের কথা অনুযায়ী সিট বৃদ্ধি হবে না, সিট বৃদ্ধি করবে না, এই সিটেই নিয়োগ হবে। স্বাভাবিক, তাদের কিছু এসে যায় না, সিট বৃদ্ধি হলো কি হলো না সেই ব্যাপারে তাদের কিচ্ছু এসে যায় না, তার জন্য হয়তো এই ব্যাপারে ইন্টারেস্টেড নয়। ওকে, তবে এটার মাঝখানে সিট বৃদ্ধি হলে ওনাদের কী কারণে যে গাত্রদাহ হচ্ছে সেটা বুঝতে পারছি না, বুঝতে অক্ষম আমি। যদি যারা বলছেন তারাই যদি আমাকে বুঝিয়ে দেন যে সিট বৃদ্ধি হলে আপনাদের কি ক্ষতি হবে, উপকৃত হব, কারণ আমি এই প্রশ্নের উত্তরটা পাচ্ছি না। প্রসঙ্গত বলাই কথা, আপনারা কি ভাবছেন না ভাবছেন সেটার ওপর তো অবশ্যই কোর্ট নির্ভর নয়। আপনারা কি পোস্ট করছেন বা কি পোস্ট করছেন না সেটার ওপরও কোর্ট নির্ভর নয়। এরপর আসি ক্যান নিয়ে, যেটা লিস্টেড ক্যান্ডিডেটরা করেছে। লিস্টেড ক্যান্ডিডেটদের স্বাভাবিকভাবেই দাবি থাকবে যে আমাদেরটা তাড়াতাড়ি নিয়োগ করে দিন। প্রসঙ্গ এটা না, প্রসঙ্গ অবশ্যই ওনাদের এটা,
কিন্তু আমার প্রসঙ্গ এটা না। আমার প্রসঙ্গ হচ্ছে এই তাড়াতাড়ি করে দিন বলতে বলতে গিয়ে ওরা আমাদেরকে, আমরা যারা এখন কোর্টে পিটিশনার আছি তাদেরকে দোষ দিচ্ছে, দোষ দিয়ে ফেলছে। মেবি ফেলছে বলাটাই আমার মনে হয় ঠিক। কেননা ওনাদেরও তো চাকরিটা পাওয়া দরকার। প্রথমত আমি বলে রাখি, আপনাদের চাকরি যদি কালকে দরকার হয় আপনারা চাইতে পারেন। আপনাদের মতো যারা পিটিশনার আছে তারাও কালকেই জব চায়। আপনাদেরকে জব পিটিশনাররা দেবে না, বা পিটিশনারদেরকে জব আপনারা দিতে পারবেন না। জব দেবে কিন্তু একমাত্র কমিশন। কোন কোন ব্যাপারে যদি আমি চুপ থাকি তাহলে আমাদের জবটা ইজিলি হয়ে যাবে, সেসব কথা ভাবতে যেন না। যেটাতে কমিশন কোর্টে আটকে আছে, সেই অনিয়ম, অভিযোগ, ওগুলোর বিরুদ্ধে কথা বলতে শিখুন, যেটা আগেরবারও আপনারা করেননি, এবারও করছেন না স্বাভাবিকভাবেই। বাড়িতে বসে আপনারা জব পাবেন না। একে অপরের ওপর দোষ দিয়েন না, কারণ আমাদেরকে আপনারা জব দিতে পারবেন না, বা আপনাদেরকেও আমরা জব দিতে পারবো না, কোনো অ্যাঙ্গেলেই পারবো না। স্বাভাবিকভাবেই নিয়োগ বিরোধী অনেক দিন ধরেই ট্যাগ নিয়ে বসে আছিও, এখনও অনেকে বলে নিয়োগ বিরোধী। একে অপরকে নিয়োগ বিরোধী আমরা বলতেই পারি, কেননা নিয়োগটা তো আমরাই দেবো। যদি বুঝে থাকেন এইসব কথা ভালো, আর যদি না বুঝে থাকেন তাহলে আহ, সময় কিন্তু চলে যাচ্ছে, অনেকেরই সময় চলে যাচ্ছে। অবশেষে ধন্যবাদ সকলকে। কালকে রাত 2টোর সময় ভাবলাম যে চ্যানেলটা অ্যাক্টিভ করব। আমার চ্যানেলটা তো অবশ্যই আগে থেকে ছিল, প্রত্যেকেরই আছে একটা করে ইউটিউব চ্যানেল, কারণ ইউটিউবে অ্যাকাউন্ট থাকলে একটা করে চ্যানেল হয়ে যায়। সেই চ্যানেলটাকে অ্যাক্টিভ করলাম গতকাল রাত্রে। তাতে এত কম সময়ের মধ্যেই যে আপনারা এটা সাড়া দিয়েছেন, আমারও ভালো লাগলো। কালকে দেখি, কালকে যদি পারি তো প্রাইমারি নিয়ে কিছু বলবো। আপাতত আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।